মাদারীপুরে এক সপ্তাহের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। কিছু কিছু সবজির দাম অস্বাভাবিক বেড়েছে। বেগুন, শসা ও লেবুর দাম কেজিতে 20 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। মাদারীপুর শহরে ইটের পুল বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি জহিরুল ইসলাম খান। মাদারীপুরে ফলের দোকানগুলোতে ফল ফলাদির কোনো সংকট না থাকলেও কিন্তু দাম কিন্তু বেড়েছে। বিশেষ করে বিগত কয়েকদিন আগে যে দাম ছিল, বিশেষ রোজার আগে গত এক সপ্তাহে যে দাম ছিল, রমজান শুরু হওয়ার পরে কিন্তু সেই দাম স্বাভাবিকভাবেই প্রত্যেকটি পণ্যের দাম 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এবং সেই বিষয়ে যারা বিক্রেতারা বলছে যে আড়ত থেকে বেশি দামে ক্রয় করার কারণে তাদের বেশি দামে বিক্রি করতেছে। এবং যেহেতু ভোক্তারা বলছেন যে ফল ফলাদির দাম বৃদ্ধি হওয়ার কারণে তুলনামূলকভাবে কম কিনতে হয়, তবে কিন্তু ফল ফলাদির সরবরাহ স্বাভাবিক আছে। যে বিষয়টা এখানের ক্রেতা বিক্রেতা রুবাইরা বলছে যে তরমুজের দাম কিন্তু বাড়তি নেই। তরমুজের যে মৌসুম শুরু হওয়ার কারণে তরমুজ একটু পাওয়া যাচ্ছে বেশি এবং সেখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এছাড়া অন্যান্য যে দেশীয় ফল ফলাদি সেগুলোও কিন্তু ভোক্তারা ক্রয় করেছে। আমরা জানতে চাচ্ছি যে ফল ফলাদির দাম কেন বেড়েছে বা দাম বৃদ্ধির কারণ কি? দাম বেড়েছে আমার আগের তুলনায় বর্তমানে আমাদের আঙ্গুর, ফল, আপেল, মালটা, কমলা আগের তুলনায় কেজিতে 20 টাকা 30 টাকা দাম বেড়েছে। এগুলোর কারণে আমাকে বেচনা কম হইতে আছে। বর্তমানে বেচনা কম, মানুষের কিনা খাইতে পারে না এই দাম বাড়ার কারণে। আরও মানুষের সাথে কথা বলেছি যারা বিক্রেতা ক্রেতা উভয় শ্রেণীর মানুষ, তাই জন্য দাম যেন একটা সীমিত মানুষের ক্রয়ের নাগালের মধ্যে থাকে।